যে কোম্পানি ইন্ডিয়ার জার্সি স্পন্সর করে কিছু বছর পর তার সঙ্গে খারাপ কিছু হয়। 2000 সালে সাহারা ইন্ডিয়ার সবচেয়ে পাওয়ারফুল কোম্পানি ছিল। ক্রিকেট জার্সি স্পন্সরশিপে কোটি কোটি টাকা খরচা করেছিল, কিন্তু পরে 24,000 কোটি টাকা স্ক্যাম সামনে এলো। সুব্রত রায় জেলে গেল আর সাহারার পুরো এম্পায়ার ধ্বংস হয়ে গেল। তারপর স্টার ইন্ডিয়া ক্রিকেট জার্সি স্পন্সর করলো। সেই সময় হটস্টার আর ব্র্যান্ড কাস্টিং রাইটের জন্য মনোপলি ছিল, কিন্তু তারপর কম্পিটিশন কমিশন অ্যাবিউজ অফ প্রমিনেন্ট কেসে ফাঁসিয়ে দিয়েছিল। এরপর চাইনিজের স্মার্টফোন ওপো 1000 কোটির বেশি ডিল করেছিল, কিন্তু ইন্ডিয়া চায়না বর্ডার টেনশন আর 4389 কোটির ট্যাক্স নোটিশের কারণে কোম্পানি স্পন্সরশিপ মাঝখানেই ছেড়ে দিয়েছিল। বাইজুস তো পুরো পৃথিবী এয়ারটেক পোস্টার বয় ছিল, $22 বিলিয়ন ভ্যালুয়েশনে পৌঁছেছিল। জার্সি স্পন্সর করার পরে ডাউনফল শুরু। 158 কোটি টাকা বিসিসিআই কে পেমেন্ট করেনি আর ইনসলিউশনে চলে গেছে। কারেন্ট স্পন্সর হচ্ছে ড্রিম 11, পিকে $8 আরব ভ্যালুয়েশনে ছিল, কিন্তু জিএসটি ডিমান্ড 28,000 কোটি টাকা। আর নতুন অনলাইন গেমিং ব্র্যান্ড। এবার মনে হচ্ছে ড্রিম 11 এর ফিউচারও বিপদে আছে। সাহারা থেকে ড্রিম 11 পর্যন্ত প্রত্যেকটা মেজর স্পন্সর যে ইন্ডিয়ার ক্রিকেট জার্সিতে নাম লিখিয়েছিল কয়েক বছরের মধ্যে সংকটে পড়েছিল। কিন্তু এটাকে শুধু ব্র্যান্ডিং এর সঙ্গে আসা ওভার অ্যাডমিশন এফেক্ট না, সত্যি ক্রিকেট জার্সি স্পন্সর করা বিপদের সংকেত। কমেন্টে জানাবেন।